অন্তর্বর্তী সরকারের মাথা থেকে নিচ পর্যন্ত পচে গেছে, মন্তব্য মির্জা আব্বাসের। বিস্তারিত প্রেস ব্রিফিংয়ে। তাদের বেশিরভাগ অর্থাৎ প্রায় 90% এই দেশের নাগরিক নয়। আন্দোলন করবে এই দেশের ছাত্র জনতা, আর কারো থেকে বসেছেন ওনারা, আমাদের গাড়ি থেকে বসেছেন। ওনারা বলেন সংস্কার করবেন, সংস্কার করে নির্বাচন দেবেন। এই 9 মাসে এরা পারেন নাই, 9 বছরও পারবেন না, 90 বছরও পারবেন না। সুতরাং এই দেশের জনগণের কাছে ক্ষমা আছে, আপনারা একটা ব্যবস্থা নেন। কি ব্যবস্থা নেবেন আপনারা ভালো বলতে পারবেন। আজকে আমরা এই সরকারের কাছ থেকে কয়েকটি জিনিস আমি ব্যক্তিগতভাবে জানতে চাই। আমি অনেকদিন আগে প্রশ্ন করেছিলাম একটা মিটিংয়ে, সেন্ট মার্টিনে কি হলো, সেন্ট মার্টিনে কি হচ্ছে, সাজেতে কি হচ্ছে, এটা একটু এই সরকার আমাদের স্পষ্ট করুন। আজও সেটা করে নাই। তার মানে আমাদের দেশের একটি অংশ আজকে আমরা সেখানে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি না। আজকে কথা হচ্ছে করিডোর নিয়ে। করিডোরের লাভ কি, লোকসান কি, এটা দেখার আমার দরকার নাই। আমরা যেমন ছিলাম তেমনি থাকতে চাই, এর বেশি কিছু আমাদের দাবি নাই। করিডোরের কোনো প্রস্তুতি আসে না। আবার নিউ মরিং কোড দিয়ে দিচ্ছেন, উনি বলছেন ভালো লোকের হাতে ভালো জিনিস দিতে হবে। তো এখন যারা অভিজ্ঞ ডিপি ওয়ার্ল্ড নিয়ে আসতেছেন, আমরা কি বুঝি না এরা কারা? আমরা বুঝি সেন্ট মার্টিন, সাজেক, করিডোর, ডিপি ওয়ার্ল্ড, আপনার স্টার্লিং, আমরা বুঝি আপনি কি করতে যাচ্ছেন। এই দেশের মানুষকে বোকা ভাববেন না। এই দেশের মানুষ বোকা নয়। স্টার্লিং ছাড়া আমরা চলেছি, আমাদের ওয়াইফাই ছাড়াও চলেছি, যে ভালো ছিল। এখন স্টার্লিং আছে কার জন্য? আছে ওই আরাকান আর্মির জন্য। করিডোর কার জন্য? এখান থেকে আরাকান আর্মির মাল মশলা যাবে। সেন্ট মার্টিন কার জন্য? বিদেশি কোন সেবাদারদের হাতে তুলে দেওয়ার জন্য। প্রিয় ভাইরা, এই তরুণ সমাজ, এই যুবক সমাজ যদি আমার কথা বুঝে থাকেন, একজন তরুণ পরীক্ষার্থী হলে বুঝে রাখত এই দেশে ভৌগোলিক অখণ্ডতা আমরা কখনো বিঘ্নিত হতে দেব না। কেউ কেউ বলেন বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হয়ে যেতে পারে। আমি একটু জানতে চাই কি ধরনের পরিবর্তন হবে। মানচিত্র কি বড় হবে না ছোট হবে? এটা একটু আপনি ব্যাখ্যা করবেন। ওদের কাজ কর্ম কথাবার্তায় মানুষের ভিতরে, দেশপ্রেমিক মানুষের ভিতরে আজকে ভীতির সঞ্চার হয়েছে। আমরা যখন ভোটের কথা বলি, ওরা যখন সংস্কারের কথা বলেন, সংস্কার করতে পারবেন না। আমরা যখন কাজের কথা বলি, তখন ওরা অপকর্মের কথা বলেন, আপনারা শেষ করতে পারেন না। আপনার কোনো কাজ শেষ করতে পারবেন না, কারণ আপনারা এখন সকলে এই সরকারের অভ্যন্তরে মাথা